মিথ্যা বা গুজব ছড়ানো একটি অনেক বড় অন্যায়। বিভিন্ন হাদিসে এ সম্পর্কে বিভিন্ন কিছু বলা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। তো আমরা চেষ্টা করব কোনো রকম গুজব না ছড়ানোর জন্য, কারণ এটা অনেক বড় শক্ত গুনাহ, এটা তো একটা গুনাহ এবং মিথ্যা। তার উপর এটা যখন জনগণের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, এটা অনেক বড় অন্যায় এবং মিথ্যা। জনগণদের বিভ্রান্ত করা হয়, মানুষকে বিভ্রান্ত করা হয়। এই জন্য অনেকগুলো হাদিস এখানে উদ্ধৃতি করা হয়েছে। যেমন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও অনুযায়ী আমল করা পরিত্যাগ না করে তার আহার পানীয় ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই, এটা রোজা রাখা অবস্থায় বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেছেন, কোনো ব্যক্তি যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ, এই উম্মতের লোকেরা জান্নাতে প্রবেশ করবে না যারা অপবাদ রটনা করে। অন্য একটি হাদিসে বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এড়িয়ে চলো 7টি ধ্বংসাত্মক গুনাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সেগুলো কি? তিনি বলিলেন, গীবত করা, অপবাদ রটনা করা, আরও ইত্যাদি। গুজব বিশ্বাস না করা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে মুমিনগণ, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা তা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধন না করো। গুজবের পরিণতি কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ মানুষের মধ্যে ছড়ায়, আল্লাহ তাআলা জান্নাতে তার দোষ মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। ইসলামে গুজব বা অপবাদ রটনাকে গুরুতর পাপ হিসেবে গণ্য করা হয়েছে। এটি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মানুষের মধ্যে সম্পর্কের অবনতি ঘটায়, ব্যক্তির সম্মানহানি ঘটায়। তাই কোনো গুজব শুনলে তা যাচাই করা, মিথ্যা অপবাদ থেকে দূরে থাকা এবং কথাবার্তায় সতর্কতা অবলম্বন করা মুমিনের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে বাড়িয়ে দিন এবং আমাদের আমল আখলাককে সুন্দর করে দিন, এবং গুজব রটানো এবং গুজব শোনা এবং এর উপর বিশ্বাস করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।